এইচএসসি 26 বাংলা ফার্স্ট পেপারে কম সময়ে যেভাবে 90+ মার্ক তুলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলতে চাই আই এম সো সরি, কারণ এতদিন আমি আমার অফলাইন ব্যাচ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। দ্যাটস ওয়াই নতুন কোনো ভিডিও দিতে পারিনি, বাট এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। সো তোমরা কে কোথা থেকে দেখছো, অ্যাড যাবার পড়াশোনার কি অবস্থা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, যেই টপিকগুলো থেকে মাস্ট প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে সেই টপিকগুলো তুমি যেভাবে পড়বে। যেমন দেখো, অপরিচিতা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। সো তুমি কি করবে, তুমি এই টপিকের উপর সর্বোচ্চ 3 থেকে 4টা প্রশ্ন সলভ করবে। কোনগুলো দেখো, যেমন ঢাকা চট্টগ্রাম বোর্ড 23, এরপর হচ্ছে ঢাকা আর কুমিল্লা বোর্ড 22। এই সিকিউগুলো প্র্যাকটিস করা থাকলে তোমার এই টপিকের উপর যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু 100% উত্তর করতে পারবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে বিলাসী থেকে তোমরা কোন কোন বোর্ড সলভ করবে ভাইয়া আপুরা? রাজশাহী, সিলেট, যশোর, চট্টগ্রাম বোর্ড 23-এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো। এইচএসসি 26 তোমরা যারা বাংলা ইংলিশ আইসিটিতে কম সময়ে বেস্ট প্রিপারেশন নিতে চাও তারা আমার এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। সো ভিডিওটি বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার মেনশন করে আমার ফেসবুক পেজে একটা স্ক্রিনশট দিয়ে যুক্ত হয়ে যেতে পারো। আমি সর্বোচ্চ 20 জনকে নিব যারা এই প্লাস পেতে চাও। সো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, এরপর হচ্ছে সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, যৌবনের গান ও নেকলেস। এই টপিকগুলো তোমরা কিভাবে পড়বে? দেখো, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় আসা যেসব সিকিউ আছে সেগুলো বেশি বেশি সলভ করবে। প্রত্যেকটা টপিক থেকে 2 থেকে 3টা সিকিউ সলভ করলে কিন্তু এনাফ। এরপর হচ্ছে মাসি থেকে দেখো রাজশাহী বোর্ড 23 ও চট্টগ্রাম বোর্ড 22। এরপর রেনকোট থেকে যে প্রশ্নগুলো সলভ করবে ঢাকা, যশোর ও চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন। আশা করছি এই বোর্ডগুলো সলভ করা থাকলে গত থেকে একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই, এন্ড নেক্সট পার্টে আমি পদ্ম থেকে কি কি পড়বে সেগুলো সাজেশন দিয়ে দিব।